নমস্কার, স্পোর্টস টাইম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা মোহামেডানের আইএসএলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ফুটবল সাংবাদিক অর্ঘ্যপ্রতাপ বন্দ্যোপাধ্যায়। অর্ঘ্যদা, এই যে মোহামেডান অনেক আশা নিয়ে আইএসএলে খেলছে, কিন্তু সেই অর্থে পারফরমেন্স পাচ্ছে না, এই ব্যর্থতার কারণ কি? দেখো, প্রথমেই যেটা বলি, মোহামেডান কলকাতার অত্যন্ত জনপ্রিয় ক্লাব, দেশের অত্যন্ত জনপ্রিয় ক্লাব। সবচেয়ে বড় কথা, মোহামেডানকে আমরা সাংবাদিক হিসেবে খুব ভালোবাসি। তুমি যে আজকে আমার জামাটা দেখো, দেখবে মোহামেডান জার্সির মতো অনেকটা জামাটা, এই রঙটা পছন্দ হয়েছিল বলেই কিনেছিলাম। তো মোহামেডান আইএসএলে এইবার যোগ দিয়েছে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে। এটা সত্যি খুব বড় ব্যাপার, কারণ মোহামেডানকে ছাড়া, ঠিক যেভাবে মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া আইএসএল হয় না, যেটার জন্য আমাদের রিলায়েন্স থেকেও মোহনবাগান ইস্টবেঙ্গলকে সংযুক্ত করা হয়েছিল, তাদের সাপোর্টার বেস, তাদের তোমরা দেখতে পাবে মোহনবাগান ইস্টবেঙ্গল যোগ দেওয়ার পর আইএসএল কী হয়েছে আর আগে কী ছিল, এখন মাঠে যে দর্শক। এই অভাবটা একটা জায়গায় ছিল। মোহামেডান কেন নেই? কারণ আমিও বহু বছর ধরে ফুটবল কভার করেছি, বিভিন্ন জায়গায় তুমিও করেছো, জানো। একটা জিনিস দেখা গেছে যে মোহামেডানের সমর্থক কিন্তু সারা দেশ জুড়ে, বিদেশে, সব জায়গায়, এবং মোহামেডানের সমর্থকদের যে আবেগ, সেই প্রশ্নে আমি আসবো। আমি এখানে যাওয়া খেলা দেখেছি, মোহামেডানের সমর্থকদের আবেগ, সেই আবেগটাকে ধরার জন্য মোহামেডানের সংযুক্তিকরণ খুব দরকার ছিল। এইবার আইএসএলটা সত্যি একটা পরিপূর্ণ আইএসএল হচ্ছে, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান। কিন্তু তুমি যেটা বললে যে আবেগ এবং উচ্ছ্বাস সবই পরিপূর্ণতা পায় যদি টিম সফল হয়। তো সেই টিম সাফল্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোহামেডান সত্যি এখন খুব 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 খারাপ খেলছে, মানে খুবই খারাপ, এর চেয়ে খারাপ, এতটা খারাপ হবে আমরা হয়তো প্রথমে ভাবিনি। এর কারণটা কি? কারণ দেখবে, প্রথমে কিন্তু মোহামেডান প্রথম ম্যাচটা হারলো, নর্থ ইস্টের কাছে হারলো, গোয়ার বিরুদ্ধে ড্র করে, চেন্নাইয়ের বিরুদ্ধে জিতেছিল, ভালো খেলেছিল ম্যাচটা, খুব শেষ পর্যন্ত লড়াই। ওই জয়ের পর আমরা ভেবেছিলাম যে মোহামেডান এইবার ভালো করবে, আরও উঠবে, হয়তো একটা লম্বা লিগ হার জিত আছে। কিন্তু তারপর থেকে সেই যে হারতে শুরু করলো, এবার নিয়ে বোধহয় পরপর 6টা ম্যাচ হারলো মোহামেডান, এবং ড্র করেছিল টিমের মধ্যে। এবং সেই ড্রটাও তুমি যদি দেখো, একটা জিনিস তুমি কারণটা জিজ্ঞেস করলে, সেই ড্রটাও হচ্ছে তোমার এগিয়ে থেকে কিন্তু মোহামেডান গোল খেয়েছে। এই এগিয়ে থেকে গোল খাওয়া রোগ, এইটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। যে মোহামেডানের মতো একটা ক্লাব তারা এত সুন্দর সাজিয়েছে, কোচ, তাদের রাশিয়ান কোচ চেন্ডিসব, তার হাত ধরে আই লিগে উঠেছিল। তো সেই জায়গাতেও কিন্তু আমি এইটা খুব অবাক হচ্ছি, গোল খেয়ে কেন ধরে রাখতে পারছে না। আমার যেটা বলছি, তুমি যদি ব্যর্থতা কারণ এক লাইনে জিজ্ঞেস করো, আমি এই কথাটাই বলবো, মোহামেডান ক্লাবের যে টিমটা হয়েছে সেটা আইএসএল মানের টিম হয়নি। কোথায় ফল্ট আছে? মোহামেডানের যে টিমটা সেটা আই লিগের টিম হয়েছে। তোমার কি মনে হয় কোথায় দুর্বলতা? আই লিগ আইএসএল দুটোর তফাৎ কিন্তু অনেক, সেটা মোহামেডান আবার বুঝতে পারছে। সেদিন আমার দীপেন্দুর সঙ্গে কথা হচ্ছিল, ওদের ফুটবল সচিব, এবং দীপেন্দু দীর্ঘদিন মোহামেডানে খেলেছে, টিমটার সঙ্গে আছে দীর্ঘদিন ধরে। একটা কথা ঠিকই বলেছে যে আই লিগের খেলা আর আইএসএলে খেলা কিন্তু তফাৎ আছে। টিম তফাৎটা এটাই হচ্ছে, টিম অনেক ভালো করা উচিত ছিল, আরও ভালো মানের বিদেশি নেওয়া উচিত ছিল, আরও ভালো মানের বিদেশি নেওয়া উচিত ছিল, এবং আরও ভালো তোমার দেশীয় ফুটবলার নেওয়া উচিত ছিল। আমার যেটা মনে হয়েছে, ডিফেন্ডারদের ল্যাকিং, মানসিকতায় প্রথম কথা একটা বিরাট ধাক্কা খাচ্ছে। মানসিকতায় মাঝে শুনেছিলাম ওরা বোধহয় মনোবিদ নেবে, এখনও নেয়নি। মানসিকতায় এই যে টিমটা এগিয়ে থাকার পর গোল খেয়ে যাচ্ছে, প্রত্যেক ম্যাচে 2-3টে করে গোল খাচ্ছে, এই লক্ষণ কিন্তু মানসিকভাবে দুর্বল হলেই হয়। এইটা যে কেন তোমাদের দুর্বলতা হচ্ছে, তারা চাপটা ধরে রাখতে পারছে না, একদমই চাপটা ধরে রাখতে পারছে না। চাপটা ধরে রাখতে পারে না তখনই যখন টিমের ডিফেন্স, এটা তুমিও জানো, ফুটবলে একটা খুব সহজ কথা আছে, ডিফেন্স যার যত শক্তিশালী, আক্রমণ তত তার শক্তিশালী। মোহামেডানের ডিফেন্সটা সত্যিই খুব খারাপ। এবার ডিফেন্স খারাপ হলে ডিফেন্স যেই গোল খাচ্ছে, আক্রমণ ভাগের উপর চাপ পড়ছে। তুমি দেখবে মোহামেডান কিন্তু যে খুব খারাপ খেলছে ফেলে দেওয়া, প্রত্যেকটা ম্যাচে এমন গোল মিস করছে যেগুলো মানে চোখে দেখা যায় না। মনে হবে আমাদের নিজেদের, মনে আমরা হয়তো পেয়ে গেলে ওখানে পা ঠেকিয়ে দিতাম, এরকম অবস্থা থেকে। সেদিন ওই লাস্ট ম্যাচটা, সেখানেও দেখলাম যে পেনাল্টি বাইরে মারলো, মানে ওইরকম পজিশন থেকে, ওইরকম অবস্থা থেকে একটা পেনাল্টি বাইরে মারছে, মানে মানসিকভাবে টিমটা সত্যিই ভেঙে পড়েছে। আমার মনে হচ্ছে মোহামেডান এখন যে অবস্থা, যে আমি হেরেছে, যা হাঁটছে মোহামেডান, ঘুরে দাঁড়ানো খুব কঠিন। দেখো, মোহামেডানের আর সুপার 6-এ যাওয়ার কোনো চান্স নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো মানে মোহামেডানের অতি বড় সমর্থকও জানে নেই। এখন ওদের সামনে কি লক্ষ্য, যে কিছুটা ভালো খেলে যে নিজেদের সম্মানজনক জায়গায় একটা রাখা যায়। সেই সম্মানজনক জায়গাটাও মোহামেডান কতটা রাখতে পারবে আমার সন্দেহ আছে, এটা খুব দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে মোহামেডান দারুণভাবে জিতে ঘুরে দাঁড়াচ্ছে, এ দৃশ্য কিন্তু আমি সত্যিই দেখতে পাচ্ছি না।
দ্বিতীয় ইউনিটে কোন কোন জায়গায় নতুন ফুটবলার মোহামেডানের প্রয়োজন? দেখো মোহামেডানের নতুন ফুটবলার কোথায় নেওয়া উচিত এ নিয়ে সেদিনকে কথা হচ্ছিল। এখন তোমরা জানো মোহামেডান ইনভেস্টার এসছে সাচি, তারা এখানে টাকা ঢেলেছে, অনেক ব্যাপারে করেছে, এবং সম্প্রতি যে গোলমালটা হচ্ছে কোচকে গো ব্যাক শুনতে হচ্ছে চারিদিক থেকে। এবং তুমি এটাও জানো যে মোহামেডান ক্লাব এবং ইনভেস্টারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। মোহামেডানের সচিব ইস্তিয়াক আহমেদ তিনি প্রতিনিয়ত ম্যাচের পর বলছেন কোচকে সরানো উচিত, কোচকে সরানো উচিত, বিবৃতি দিচ্ছেন সচিব হিসাবে, সেক্রেটারি হিসাবে বিবৃতি দিচ্ছেন। পরের দিন পাল্টা প্রেস কনফারেন্স করে ইনভেস্টারদের পক্ষ থেকে বসিয়ে বলা হচ্ছে না, ওটা সেক্রেটারি ব্যক্তিগত বক্তব্য, কোচ বদলাচ্ছে না। তো আমার দুটো দিক থেকেই বলা আছে যে একটা মোহামেডান পারফরমেন্স ওরিয়েন্টেড ক্লাব, ট্রফি ওরিয়েন্টেড ক্লাব, সেখানে যদি কোচ দীর্ঘদিন ধরে এভাবে ব্যর্থ হয় তাহলে সেই কোচকে সরানো যাবে না, সেই কোচের উপরই আস্থা রাখা যাবে, এটাও কিছুটা অবিশ্বাস্যই লাগে। যেমন ইস্ট বেঙ্গল করলো তো কুয়াদ্রাতের মতো কোচ, কুয়াদ্রাত কিন্তু তোমায় দেখতে হবে, কুয়াদ্রাত এসে 12 বছর পর ইস্টবেঙ্গলকে সুপার কাপের মতো ট্রফি দিয়েছিল, একটা ন্যাশনাল লেভেলের ট্রফি দিল, এইরকমভাবে ঘুরে দাঁড়ালো, মোহনবাগানকে হারালো অতগুলো ম্যাচের পর ডুরান্ডে সেই লোককে কিন্তু ওরা সরিয়ে দিয়েছে। তো সেখানে চেন্নিসবকে ধরে রাখা, আমার মনে হয় দুটো কারণ কাজ করে। যে চেন্নিসবের ক্ষেত্রে এখন জানো কোচ বদল করতে গেলে প্রচুর টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে, সেইটা হয়তো এরা ঝুঁকিটা নিতে চাইছে না। আর একটা জিনিস যেটা এটা ভাবছে, সেটা একদম কনফার্ম, আমাদের ওদের সঙ্গে কথাও হয়েছিল, ওরা দেখেছে যে এখন যদি কোচ বদলও করা হয় এই টিম কিন্তু আর খুব একটা উন্নতি হবে না, এই সুপার সিক্সও যাবে না, হয়তো দু একটা ম্যাচ জিতবে, ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। অতএব কোচ বদলালেই টিম ঘুরবে না, কারণ টিমটাই ভালো হয়নি। সেই জায়গায় ওরা কোচটাকে রেখে দিতে চাইছে, হয়তো পরে এবার নতুনভাবে টিম করবে, নতুন কোচ আনবে, কিন্তু এই কোচকে কেন্দ্র করে এবং টিমের অবস্থাকে কেন্দ্র করে যেভাবে ক্লাব এবং ইনভেস্টারদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, যেভাবে প্রতিদিন একটা ঝামেলা সংঘাতের সৃষ্টি হচ্ছে, এটা খুব একটা স্মৃতি মানে ভালো লাগছে না আর কি বলবো, মানে একটু দৃষ্টিকটু লাগছে। তাহলে তোমার মনে হয় যে এই টিমের পক্ষে